রে অনেক একা একা বসে কি করছিস? তোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না? কিরে, কিছু বলিস না কেন? কোনো হয়েছে? কিছু সমস্যা তোর? হ্যাঁ বন্ধু, আমি খুব বিপদে পড়ছি রে। আমার মা অনেকদিন ধরে অসুস্থ। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার খারাপ রিপোর্ট দিয়েছে। কি রিপোর্ট দিছে রে? আমার মার ব্রেন টিউমার হয়েছে। অনেক টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? আরে বন্ধু, এত চিন্তা করিস না, কোনো না কোনো ব্যবস্থা তো হবেই। তোর না একটা কাছের বন্ধু ছিল, তোর সাথে সবসময় থাকতো? চল ওর কাছে যাই, একটু হেল্প চাই, কি বলে? না হবে না রে বন্ধু, ওর কাছে আমি গিয়েছিলাম। শুধু ওর কাছে না, অনেকের কাছে গিয়েছিলাম, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। হুম। শুধু শুধু কিছু টাকা দিয়ে সাহায্য করছে। আরে চিন্তা করিস না, বাকি টাকাও ম্যানেজ হবে, সমস্যা নেই। কেমনে হবে? তুই তো জানিস আমার বাবা বেঁচে নেই, শুধু আমার ছোট বোন আর মা আছে। মাও তো এখন অসুস্থ, এত টাকা আমি কোথায় পাবো? বন্ধু চিন্তা করিস না, তোর মায়ের অপারেশন হবে। এত টাকা কে দিবে? টেনশন করিস না, আমি দেখতেছি কি করা যায়। এখন চল, দুপুর হয়েছে, কিছু খাওয়া দাওয়া করবি, চল। তাহলে শোন, তুই এখন বাসায় যা, খাওয়া দাওয়া কর। আমি তোকে পরে জানাবো কি করা যাচ্ছে আর কি, টেনশন করিস না, ঠিক আছে? যা, তাহলে দেখা হবে পরে। ওকে তো বাসায় পাঠাইলাম কালকে, কি যে করতেছে দেখি, ওকে কল করি একটা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কই আছিস? বাড়িতে। ও, তুই ঈদের মাঠে আসতে পারবি? কেন? তোর দরকার ছিল, আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তোর টাকা তো ম্যানেজ হয়ে গেছে। কিভাবে? আমার বাইকটা আছে না, ওটা বেচাই দিব আর কি, প্ল্যান করলাম। ওই টাকা দিয়ে ইনশাল্লাহ তোর মায়ের অপারেশন ওষুধ সব হয়ে যাবে, আশা করা যায়। বন্ধু, তুই আমার জন্য তোর শখের বাইকটা বেচে দিবি? আরে, বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায়, আর তোর মা মানে তো আমার মা। তা চল, বাইকটা বিক্রি করতে হবে, যাই, দেরি করা যাবে না, চল। বন্ধু, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। বন্ধু, তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। আরে বাদ দে ওসব কথা, চল। আমি যে বন্ধুকে আসল ভাবছিলাম, সে আমাকে ফিরিয়ে দিয়েছে। প্রকৃত বন্ধু তো সে, যে বন্ধুর বিপদে পাশে থাকে। এই, তোর মা সুস্থ হলে তো আমারে ভালো লাগবে। আমাকে ক্ষমা করে দিস রে বন্ধু, কারণ আমি তোকে কোনোদিন আপন ভাবিনি। আরে ওইসব কথা বাদ দে, চল বাইকটা বেচার ব্যবস্থা করতে হবে, চল।